নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমল এরকম আমল, আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরূদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন, দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন, তো আপনার জন্য যথেষ্ট হবে, আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে। দুরূদ মানে হলো নবীজির জন্য দোয়া করা। ভাই, আল্লাহ তার হাবিবকে রহম করবেন, আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে? নবীজি কি আমাদের দোয়ার কোনো মুখাপেক্ষী? কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তাআলা আমাদের প্রতি অনুগ্রহ করবেন। একবার না, আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন, একবার দুরূদ পাঠ করবেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একবার আমার জন্য তোমরা দোয়া করলে, আমার প্রতি দুরূদ পাঠ করলে, আল্লাহ তাআলা তোমাদের জীবনে 10 বার 10 জায়গায় 10 টাইমস তোমাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। আপনি টেরও পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন। আল্লাহ বাঁচাই দিয়েছেন, একটুর জন্য শেষ হয়ে যান নাই। ওই যে দুরূদ পড়ছেন, আল্লাহ তাআলা রক্ষা করছে, আপনি খবরও নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি বিশাল একটা দান করছে, আপনি লক্ষ্য করেন নাই। ওই যে দুরূদ পড়ছেন একবার, 10 দান রহমত হবে। এভাবে যত দুরূদ পড়বে সে তত রহমতের অনুগ্রহ পাবে। এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দোয়ার কত অংশ আপনার জন্য রিজার্ভ রাখবো? আমি তো আল্লাহর কাছে অনেক কিছু চাইবো, অনেক কিছু নিবেদন করব, আপনার জন্য যেন আল্লাহ রহমত নাজিল করে, এটাই হলো দুরূদ। এই দুরূদটা আমি কি পরিমাণ রাখবো? 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক? এরপরে সাহেব বলছেন, আসলে যদি সবগুলোই করি, উনি এক একটা পার্সেন্টেজ বলছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তাকে বোঝাচ্ছেন যে আরো বেশি করতে পারলে ভালো হয়। তো সাহাবী বাড়াইতে বাড়াইতে শেষ পর্যন্ত বলেন যে, আমার দোয়া যদি সবগুলো আপনার জন্য করি, আমি যদি আর কোনো দোয়া না করি, শুধু আপনার জন্যই দোয়া করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সুসংবাদ দিলেন যে, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যা দূর হয়ে যাবে, তোমার কোনো পেরেশানি থাকবে না। ভাইরা আমার, দুরূদের আমল এমন একটা আমল যে আপনার জীবনে কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো পেরেশানি, কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি যদি দুরূদ পড়তে থাকেন, কোনো কিছু মনে আসছে না, অনেক সময় ছাত্র জিজ্ঞেস করে, ভাই পরীক্ষার হলে পড়া ভুলে গেছি, কি করবো? ওকে দুরূদ পড়া শুরু করেন। আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটা শুরু করে তারা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস থেকে স্পষ্টভাবে, একটি নয় বহু হাদিস থেকে প্রমাণিত, যে ব্যক্তি দুরূদটা নিয়মিত পাঠ করবে, সালাত আলা নবীটাকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, সব সময় তার মুখ থেকে সালাত সালাত সালাম চলতে থাকে, এই ব্যক্তি সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সকল পেরেশানি আল্লাহ তাআলা মুক্ত করে দিবে। ভাইরা আমার, দুরূদের আমলটা এত গুরুত্বপূর্ণ আমল, এটা আমরা করি এখন। অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরূদের, মিলাদের, তখন একটু সালাত আলা নবী যেভাবেই করেন করেন। আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর। দুরূদ বেশি বেশি করে পাঠ করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজে পড়েন। আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দুরূদই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, যদি দুরূদের অর্থের মধ্যে, কথা বলার মধ্যে খারাপ কিছু না থাকে। দুরূদের নামে অনেকগুলো দুরূদ প্রচলিত আছে বিভিন্ন বই পুস্তকে, অমুক দুরূদ পড়লে অমুক এত নেকি হয়, বা অমুক দুরূদ পড়লে এতবার পড়লে ওই বিপদ দূর হয়। এগুলো কোনো হাদিস নির্দেশিত না, এগুলো হয়তো কারো তাজরিবা, অভিজ্ঞতা নির্ভর। কিন্তু হাদিস নির্দেশিত দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষিপ্ত দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থের ভিতরে যদি খারাপ কিছু, শিরকের কিছু না থাকে, নবীকে আমার আল্লাহর পর্যায়ে পৌঁছানোর মতো গোমরাহি যদি না থাকে দুরূদের অর্থের মধ্যে, তাহলে যে কোনো দুরূদই আপনি আল্লাহর কাছে পেশ করতে পারেন। তাহলে 6টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা। তার 1 নম্বর হলো দুরূদের আমল। আমার জীবনে বহুবার এমন হয়েছে, বহুবার এমন এমন বিপদ যে দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে। আমি এই আমলটি, এর পাশাপাশি ইস্তেগফার আমল, যেটা 2য় নম্বরে বলবো আমি, এই 2টি আমল কন্টিনিউয়াসলি করে গেছি, হরদম প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে, বাস টয়লেটের টাইম বাদে বাকি ফুল টাইম এটা দুরূদ এবং ইস্তেগফার অব্যাহত রাখছে। আল্লাহ তাআলা এমন ভাবে অলৌকিক ভাবে উদ্ধার করেছেন যে আমার কল্পনায়ও আসে না যে এখান থেকে এভাবে হেল্প হতে পারে। ভাইরা আমার অভিজ্ঞতার 2 পয়সার কোনো মূল্য নাই। আমার অভিজ্ঞতা কি আসলো না আসলো, এটাতে কিছু আসা যায় নাই।
রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাসূল আল্লাহর নবী ওয়াদা করেছেন যে আপনার পেরেশানি দূর হবেই হবে ইনশাআল্লাহ। অতএব দরুদের আমল বেশি বেশি করব না ইনশাআল্লাহ। যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন। কমপক্ষে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার পড়বেন। যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন। কমপক্ষে সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমি 3টা দরুদ পড়তে উৎসাহিত করি। একটা ছোট্ট দরুদ বললাম, আল্লাহুম্মা সাল্লি, বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা একটা। অথবা এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। অথবা যেটা আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের অর্থ কয়জন জানেন? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, ঠিক আছে। অর্থ জানতে হবে। নামাজের মধ্যে আমরা যা পড়ি এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। সানার মধ্যে কি পড়ছেন, আল্লাহু আকবারের অর্থ কি, আজানের অর্থ কি, ইকামতের অর্থ কি, এই যে কদ কামাতিস সালাহ বলছে এর অর্থ কি, আসসালাতু খায়রুম মিনান নাওম এগুলোর অর্থ কি, সূরা ফাতিহার অর্থ কি, একটা সূরা মিলাচ্ছেন সূরা ইখলাস এর অর্থ কি, রুকুর তাসবিহতে আপনি কি পড়ছেন, সামি আল্লাহু লিমান হামিদা মানে কি, রব্বানা ওয়া লাকাল হামদ মানে কি, সিজদায় গিয়ে আপনি কি পড়ছেন, তাশাহুদের অর্থ কি, দরুদের অর্থ কি, দোয়ায়ে মাসুরের অর্থ কি, এগুলোর অর্থ আপনাকে জানতে হবে। নামাজের অর্থ না জানলে নামাজে মনোযোগ বাড়ে না। নামাজে যত বেশি অর্থ জানবেন নামাজের মনোযোগ তত বাড়বে ইনশাআল্লাহ। অনেকে অভিযোগ করেন না যে নামাজ পড়ছি মনোযোগ বসে না, আছে না? নামাজ পড়ি মনোযোগ এদিক ওদিক ঘোরাফেরা করে, মানুষ বলে না এগুলা। একটা বড় কারণ, মেজর কারণ হচ্ছে নামাজে যা পড়ি আমরা তার অর্থ আমরা জানি না। এটা একটা প্রথম কথা। অর্থ পড়তে উৎসাহিত করলে কিছু মানুষ আবার বিতর্কিত করতে চায়, কিন্তু অর্থ না জানলে আপনি মূল ফ্লেভারটা পাবেন না। তোতা পাখির মতো খালি মুখস্থ করে গেলে আর পড়ে গেলে আপনি মূল যে মেসেজ সেটা পাবেন না কখনোই। মনে করেন নামাজের কথাগুলো আমরা বাংলায় বলছি, মনে করেন কথার কথা, যে মাথা নত করে আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আ'লা, মহাপবিত্র আমার রব যিনি সর্বোচ্চ, এটা আপনি বাংলায় বলছেন। আপনি বুঝতে পারছেন না অর্থটা? যখন আপনি বুঝতে পারছেন তখন আপনার ভিতর বিনয় আসছে না? আল্লাহর প্রতি বিনয় আসছে না? আপনি দোয়া করছেন আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি এর অর্থ জানেন না, আপনি কি এর ভিতরে ঢুকতে পারলেন? পারলেন না। কিন্তু আপনি যদি জানেন, আপনি হাত তুলে বলছেন, আল্লাহ আমাকে এই দুনিয়াতে সমস্ত কল্যাণ দান করো আর পরকালে সমস্ত কল্যাণ দান করো, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝতে পারছেন না? তখন মনোযোগ বাড়ছে না? এই জন্য বলছি, অর্থ না বুঝলে আপনি 100% ইহসান যেটা আমরা বলি, আনতা আবুদুল্লাহা কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহ কনসিয়াসনেস আসবে না যতক্ষণ না আপনি অর্থগুলো বোঝার চেষ্টা করছেন। এই জন্য নামাজের অর্থ বোঝার চেষ্টা করেন। পার্সোনাল দোয়া করি না আমরা, আল্লাহ আমারে একটা সুন্দর বউ দাও, অথবা আমার বাচ্চাটা যেন পড়াশোনায় ভালো হয়, কিছু একটা, যে কোনো কিছু পার্সোনাল যা কিছু চাই,
যখন এবার সাপ্লিকেশন যেটা দোয়া, যেটা একান্তে যে দোয়াটা আমরা করি, সেটা যখন চাই, সেটা কবুল হওয়ার একটা শর্ত হচ্ছে কিন্তু দরুদ পড়া, সেটা বা সালাত পড়া। অনেকেই জানি না আমরা, অনেক ভালো ভালো মানুষরা জানেন না, এবং জানেন না বলে যেটা হয়, হয়তো সেই দোয়াটা কবুল হয় না। সেই দোয়াটা ঝুলে থাকে, আল্লাহ রাসূলের হাদিস পড়বো আমরা, যে দোয়াটা ঝুলে থাকে যতক্ষণ না সালাত পড়া হয়। সুতরাং কি ওটা কোথাও যাচ্ছে না, আপনি খুব কায় মনে আল্লাহর কাছে কিছু চাইতেছেন, কিন্তু ওটা যাচ্ছে না, বিকজ আপনি ওইটার সাথে দরুদটা পড়েন নাই।